সকাল থেকে বৃষ্টি অবিরাম পড়ে চলেছে গিন্নি। বাড়িতে কোনো আনাজপাতি নেই, কি করে যে সংসারটা চলবে। জমিতে যা ফসল হয়েছিল, বৃষ্টির কারণে ফসলগুলো বাড়িতে আনার কোনো উপায় নেই। কি যে হবে কিছুই তো বুঝতে পারছি না। তুমি এত ভেঙে পড়ো না গো, মাথার উপরে ঈশ্বর আছেন, তিনি ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। হাতে তো তেমন কোনো কাজও নেই, বৃষ্টির কারণে কোনো কাজও পাওয়া যাবে না। বাড়িতে বসে না থেকে তার চেয়ে বরং এক কাজ করি, নদীর দিকে যাই, যদি কোনো মাছ পাই। এই বৃষ্টির মাঝে বাইরে যাওয়ার দরকার নেই, বৃষ্টি কমলে তখন বের হয়ো। তা বললে হয়? মা, মা, আমিও বাবার সাথে মাছ ধরতে যাব। ছেলের কথা শোনো, এই ঝড় জলে তোমার গিয়ে কাজ নেই, তুমি ঘরেই থাকো। আমি গেলাম নদীর দিকে। হায় ঈশ্বর, একটা ছাতা কেনারও টাকা নেই। মাছের ব্যবসা করে ভালোই ইনকাম হচ্ছে, কি বলো আরু? তা যা বলেছেন বণিক মশাই, আজকে তো সকাল থেকে বৃষ্টি পড়েই চলছে। আজকের দিনটা বিশ্রাম নিলে হয় না? এত টাকা করি দিয়ে কি হবে? আপনি তো একা মানুষ। কথা শুনলে গা জ্বলে যায়। কথা কম বলো হারু, ভুলে যাস নে আমার টাকা দিয়ে পেট চালাস। এখনই গরুর গাড়িটা বের কর, সাথে মাছ ধরার জালটা নিয়ে নে। আজকে গরুর গাড়িতে করে মাছ নিয়ে আসবো। ঠিক আছে বণিক মশাই। বৃষ্টির মাঝে গরুর গাড়িতে চড়ার মজাই আলাদা। ধীরে ধীরে চালা হারু, ধীরে ধীরে চালা। গরু কি আর মানুষের কথা বুঝে বণিক মশাই? এই যা যা, হুস হুস। মাছ বিক্রি করার জন্য আরো লোকের প্রয়োজন, এতে আমার সময় বাঁচবে, আমি অন্য কাজে মন দিতে পারবো। তোমার কোনো জানাশোনা লোক আছে কি হারু? একজন আছে, আমাদের গায়ে থাকে, নাম তার কানাই, কিন্তু সে তো বিনে পয়সায় কাজ করবে না। কিভাবে বিনে পয়সায় কাজ করিয়ে নিতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। তাহলে তো তার সাথে দেখা করা দরকার, কি বলো হারু? দেখেন বণিক মশাই, পাঁচু মাছ ধরার জন্য নদীর দিকে জাল নিয়ে যাচ্ছে। সে যদি সব মাছ নিয়ে যায় আমরা কি ধরবো? তাকে তো আটকাতে হবে। এই যে দাদা, এই নদীতে খবরদার জাল ফেলবেন না। আমাকে কিছু কি বললেন দাদা? কথা কি কানে যায় না? জাল নিয়ে কেটে পড়ো তো বাপু। নদী কারো বাপ দাদার সম্পত্তি নয়, এটা ঈশ্বরের দান। আমি এই নদীতে মাছ ধরবো, তোমরা ফিরে যাও। কি এত বড় কথা বললি আমার সামনে? দেখ আমি কি করি। বণিক মশাই, গায়ে হাত দেবেন না কিন্তু, খুব খারাপ হয়ে যাবে। বণিক গরুর গাড়ি থেকে নেমে পাঁচুর সাথে মারামারি শুরু করে। আজ তোকে নদীর জলে ফেলে মারবো, তুই মর। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে জলে ডুবে যাচ্ছি। হে ঈশ্বর, আমাকে বাঁচাও, আমি যে জলে তলিয়ে যাচ্ছি, আর বুঝি বাঁচতে পারবো না। কেউ কি কোথাও আছো? আমি যে জলের ভেতরে তলিয়ে যাচ্ছি। বণিক আর হারু গরুর গাড়ি নিয়ে পালিয়ে যায়। হাই হাই, এ কি? একটা লোক মনে হয় নদীতে ভেসে যাচ্ছে, তাকে যে করে হোক বাঁচাতে হবে। কি করি এখন? ওই তো একটা শুকনা ডাল, সেটাই জলে ছুঁড়ে মারি। পাঁচু গাছের শুকনো ডাল ধরে বহু কষ্টে পাড়ে উঠে আসে। আজ তুমি যদি না থাকতে আমি জলে ডুবেই মরতাম। তুমি কি করে নদীতে পড়ে গেলে? বণিক আমাকে নদীর জলে ফেলে দিয়েছে। নদীর সমস্ত মাছ নাকি বণিকের। মাছ না ধরলে আমার সংসার চলবে কি করে? ঘরে যে আমার বউ ছেলে উপোস হয়ে আছে,
হায় হায়, এখন আমার কি হবে? তুমি কোনো চিন্তা করিও না, সব ঠিক হয়ে যাবে। বণিক তার শাস্তি একদিন ঠিক পাবে। তুমি ঠিক আগের মতো আবার নদীতে মাছ ধরতে পারবে। বণিকের তো অনেক ক্ষমতা, সে কি আমাকে ছেড়ে দেবে? ঈশ্বর আমাদের সাথে আছেন, তুমি কোনো চিন্তা করিও না। তুমি ঘরে ফিরে যাও, সব ঠিক হয়ে যাবে। মানুষটা সেই সকালে গেছে, ঘরে ফেরার নাম নাই। কোথায় গেছে, কি করতেছে ঈশ্বর জানেন। ছেলেটাকেও সকাল থেকে দেখতে পাচ্ছি না। ছি 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 ছি, আজকে দিনটাই মাটি হয়ে গেল। মাছ তো কোনো পেলাম না, শুধু শুধু সময় নষ্ট হলো। কাল আবার বের হব। এইবার যদি নদীতে দেখি কাউকে, ওইখানে মেরে ফেলে দেব। ঠিক বলেছেন বণিক মশাই, একবারে ঠিক বলেছেন। গায়ের মানুষ নদীতে মাছ ধরলে, সেই মাছ বাজারে বিক্রি করলে আমাদের কাছ থেকে কেউ আর বেশি দামে মাছ কিনবে না। তাই কাউকে নদীতে মাছ ধরতে দেওয়া যাবে না। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, কেউ যেন নদীর দিকে যেতে না পারে। এত দেরি হলো? হ্যাঁ, এত দেরি হলো কেন তোমার ফিরতে? ছেলেটাকে সকাল থেকে দেখা যাচ্ছে না। কোথায় ছিলে? কোনো কাজের সন্ধান কি পেলে? না সরলা, কোনো কাজ পাইনি। আজকের দিনটা উপোস থাকতে হবে। রতন আবার কোথায় গেল? এখন তাকে কোথায় খুঁজবো বলো দেখি। হায় ঈশ্বর, ছেলেটা আবার কোথায় যে গেল? হয়তো তার পিসিমার বাড়ি গেছে, ঠিক ফিরে আসবে। তুমি এত চিন্তা করো না, কাল দেখা যাবে। হাঁটতে হাঁটতে কোথায় এসে পড়লাম? এইখানে কাউকে তো চিনি না। কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। সামনে একটা মাছের হাট বসেছে, যাই সেখানে যদি কোনো কাজ পাই। হরেক রকমের মাছ আছে, নিয়ে যাও নিয়ে যাও, একেবারে জলের দামে। নিয়ে যাও নিয়ে যাও। এই খোকা, মাছ কিনবে নাকি? না দাদা, আমার একটা কাজের ভীষণ প্রয়োজন। আমরা অনেক গরিব, একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন দাদা? আমি নিজে মাছ বিক্রি করি, আমিও খুব কষ্টে আছি। তুমি এক কাজ করো, আমার থেকে মাছ নিয়ে তুমি তোমার গায়ে ফিরে যাও। সেইখানে মাছ বিক্রি করে আমার টাকা পরিশোধ করে দিও। ঠিক আছে, আপনি যে আমার কি উপকারটা করলেন। এই নাও, এই বড় মাছের ঝুড়িটা মাথায় নাও, সাবধানে যেও। তোমাকে বিশ্বাস করে দিলাম, শেষে আমার যেন লোকসান না হয়। আপনি আমার উপর বিশ্বাস রাখুন, আমি ঠিক আপনার টাকা পরিশোধ করে দেব। আমি এখন চললাম, সাবধানে যেও। দেখেন বণিক মশাই, আজকে কত মাছ পেয়েছি। আজ আর কেউ নদীতে মাছ ধরতেও যায়নি। আজকে বাজারে চড়া দামে মাছ বিক্রি করব। একেবারে ঠিক কথা বলেছ, মাছের দাম সোনার দামের মতো। আমি মাছ নিয়ে বাজারে গেলাম। তাড়াতাড়ি যা, আর দাঁড়িয়ে থাকিস না, আমার যে আর তর্স হয়েছে না। এই মাছ নিয়ে যাও, মাছ একেবারে অল্প টাকায় মাছ নিয়ে যাও। নদীর ভালো ভালো মাছ আছে, নিয়ে যাও। এই খোকা, মাছের দাম কত? আমাকে 100 মাছ দাও তো। একেবারে কম, 100 মাত্র 4 আনা। সে কি রে, হারু তো 100 মাছ 30 আনা করে বিক্রি করে। আজ থেকে সবাই তোমার কাছ থেকে মাছ কিনবে। ওইখানে এত মানুষ কি করতেছে? হেলার হাতে বড় মাছ ঝুলছে। ব্যাপারটা কি হলো? এত বড় বড় মাছ পেল কোথা থেকে? তোমাদের দিন শেষ, তোমার কাছে আর কেউ মাছ কিনবে না। তোমরা খুব নিষ্ঠুর, নদীতে কাউকে মাছ ধরতে দাও না। বাজারে মাছ না থাকায় মাছের দামও না অনেক বেশি। এখন থেকে আর কেউ তোমার কাছ থেকে মাছ কিনবে না। যত বড় মুখ নয় তত বড় কথা। আমি এখনই বণিক মশাইয়ের বাড়ি যাচ্ছি। তোর আজকে একটা ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ, যা যা, তোর মুরদ আমার জানা আছে। কানাইদা, খবর শুনেছেন?
আমার মনটা তেমন ভালো নেই গো। ছেলেটা যে কোথায় গেল, কোথায় আছে, কি করতেছে কে জানে। তোমার ছেলে রতন বাজারে খুব অল্প টাকায় মাছ বিক্রি করতেছে, সকলে তার কাছ থেকে মাছ কিনতেছে। সে কি রে, ঈশ্বর এতদিন পর মুখ তুলে চাইছে। আমি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। হায় হায় হায়, আমার যে সব মাছ পচে নষ্ট হয়ে গেল। আমি এখন কি করি? ঈশ্বর, এই দিনটি আমাকে দেখতে হবে। চি 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 চি। আমি এখন কি করব বণিক মশাই? কি আর করবে, বসে বসে মাছি মারো। বণিক মশাই, ও বণিক মশাই, ঘরে আছেন? কে ডাকে? পাঁচুর গলা পেলাম মনে হচ্ছে, ভেতরে আসো। নদীতে মাছ ধরার কারণে আপনি আমাকে নদীর জলে ফেলে দিয়েছিলেন। আজকে দেখুন, আপনার মাছ আর কেউ কিনতেছে না। আপনি দিনে দিনে গরিব হয়ে যাচ্ছেন। আমার ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আজ থেকে সকলে নদীতে মাছ ধরতে পারবে।